আসসালামু আলাইকুম। আজকের ব্লগে থাকছে গরম গরম গরুর মাংসের লেটকা খিচুড়ি। কম মশলায় ঘরোয়া উপকরণ দিয়ে একেবারে স্বাদ হবে অসাধারণ। আর বৃষ্টি হলে তো এই খিচুড়িটা একেবারে জমে যায়। আর এরকম ভাতের চাল দিয়ে লেটকা খিচুড়ি সাথে হচ্ছে গরুর মাংস, খেতে কিন্তু ইয়াম্মি হবে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন কিভাবে পার্ট টু পার্ট আমি রান্না করেছি। চলুন রান্না করতে যাই। প্রথমেই চলে আসলাম আমি বেলকনিতে। আজকে যেহেতু আমার বাসায় কারেন্ট না, তাই আমি আজকে রান্নাটা বেলকনিতে বসেই করব আর আপনাদের সাথে শেয়ার করব A to Z। এখানে আমি কিছু পেঁয়াজ, কাঁচামরিচ যা যা প্রয়োজন কেটে নিয়েছি, সাথে ডাল, আলু এগুলো কেটে নিয়েছি। প্রথমেই দিয়ে দিলাম প্যানে সরিষার তেল। সরিষার তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিলাম। একটু ভাজা ভাজা হোক, যেহেতু আমি কারেন্টে রান্না করতেছি বুঝে নিই তো পেঁয়াজটা হতে একটু সময় লাগবে। এখন বাহিরের ভিউটা একটু দেখিয়ে নিচ্ছি। আমি কিছু ফুল গাছ লাগিয়েছি আর এই সাইড দিয়ে দেখেন খুব সুন্দর কিন্তু গাছ হয়েছে। আর আমার এখানে একটা পুঁইশাক গাছও হয়েছে। তারপর এখানে আমি রান্নাটা বসিয়ে একটু ভিডিও করে নিলাম। আর দেখুন পেঁয়াজটা কিন্তু একটু ভাজা ভাজা হয় নাই, হালকা একটু হয়েছে। এখন দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা দিয়ে একটু হালকা ভাজবেন, তাহলে কি হবে, একটু ঘ্রাণ আসবে। তারপর দিয়ে দিলাম কয়েকটা এলাচটা আস্তায় দিয়েছি। আমি পরে আবার একটা গুঁড়া মশলাও অ্যাড করব। তারপর দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে ঘ্রাণটা বের হলে তারপর দিবেন, তার আগে না। একটু দিয়ে দিলাম আদা রসুন পেস্টটাও কিন্তু ভাজা ভাজা করে নেবেন, তাহলে কি হবে, গন্ধটা আসবে না। ঘ্রাণটা যখন বের হবে, এক্সট্রা আদা রসুনের যে গন্ধটা চলে যায়, তারপর ভাজা ভাজা হয়ে আসার পর তারপর চাল ডালটা দিবেন। তার আগে কিন্তু কখনোই দিবেন না, তাহলে কিন্তু একটা গন্ধ এসে থাকে, মানে খাবারের ভিতরে একটা এক্সট্রা ঘ্রাণ আসে না। ওই যে মশলাটা একটু পারফেক্টভাবে একটু ভেজে নেবেন। এই কষানোটার উপরে রান্না 80% ডিপেন্ড করে রান্না ভালো মন্দ হওয়ার। তারপর আমি এখানে হলুদ, মরিচ আর লবণ দিয়ে দিলাম, সাথে একটু জিরা দিয়েছি। তারপর ওইটাকে ভালো করে ভাজা ভাজা হয়ে আসার পর দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে দিলাম। এখানে 2 আইটেম ডাল আছে, সাথে আলু আছে। এটা দেওয়ার পরে, না ভুল বলছি, আমি এখানে শুধু মুসুর ডাল নিয়েছিলাম, আর কোনো ডাল নিইনি। এটা দিয়ে তারপরে যে আলুটা দিয়ে ভালোভাবে এখন ভেজে নিচ্ছি। আমি যেহেতু এটা লেটকা খিচুড়ি বানাবো, পার্ট টু পার্ট লাস্ট পর্যন্ত দেখবেন, নাহলে কিন্তু স্কিপ করলে বুঝতে পারবেন না খিচুড়িটা কিভাবে রান্না করা যায় আর কিভাবে মজাটা হয়। এই লেটকা খিচুড়ি কিন্তু অনেকে অনেক রকম রান্না করে, কিন্তু এই মাংসটা দেওয়ার কারণে রান্নাটার স্বাদও হবে দ্বিগুণ, আর মাংসটা হবে আঠা আঠা। জাস্ট খিচুড়িটা আঠা আঠা হবে, খেতে কিন্তু অনেক মজা হয়। আর এই যে আমি যেই খিচুড়িটা আজকে রান্না করছি, এটা ম্যাক্সিমামই আমার বাসায় রান্না হয় যেহেতু, তাই আজকে ভাবলাম যে আপনাদের সাথেও আজকে ভিডিওটা শেয়ার করি। যাই হোক, এখন এই যে এইভাবে ভালোভাবে চাল ডালটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে আসলে তারপর আমি দিয়ে দেবো এখানে গরম পানিটা অবশ্যই গরম পানি অ্যাড করবেন, তাহলে কি হয়, খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজা হয়। আর যদি আপনি পানিটা ঠান্ডা অ্যাড করেন, ওই পানিটা গরম হতে হতে দেখা যাবে ডালটা ওইভাবে ফুটবে না। হ্যাঁ, ফুটবে না। অনেক সময় কি হয়, ডাল ফুটলেও কি খেতে ওরকম মজা হয় না, কারণ যেহেতু গরম পানিটা ওইটা সাথে সাথেই একটা চাল ডালটা আবার। এখন আমি ধুয়ে রাখা ভাতের চালটা দিয়ে দিব। এটা অবশ্যই ভাতের চাল নেবেন, আর তা না হলে কি দেখা যাবে যে খিচুড়িটা খেতে কিন্তু ওইভাবে আঠা আঠা হবে না, যেটা পোলার চাল দিয়েও হবে না বা আলবা চাল দিয়েও হবে না। হ্যাঁ, অবশ্যই ভাতের চালটা নেবেন। সেটা যদি একটু মিডিয়াম সাইজের মোটা হয় সেটা আরও ভালো হয়। আর চিকনটা যার বাসায় থাকবে দিয়ে দিবেন, কিন্তু একটু আঠা আঠা রান্না করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খিচুড়িটা খেতে অনেক মজা হবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানিটা দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। হ্যাঁ, আর গরম পানিটা দেবেন, এটা তো আগেই বললাম। তারপর গরম পানিটা দিলে কি হবে, তাড়াতাড়ি চালটা ফুটে উঠবে। আর আমার যেহেতু রাইস কুকারে রান্না করছি, দেখতেই পাচ্ছেন, মানে হতে একটু টাইম লাগছে। হ্যাঁ, এখন আপনাদের কাছে যেহেতু আমি লং ভিডিওটা শেয়ার করছি, আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, আর এই যে এখন এখানে দেখেন আমি কিছু মাংস দিয়ে দিলাম। মাংসটা ঝুরা করে নিয়েছি। হ্যাঁ, চাইলে আপনারা এখানে আস্তাও রাখতে পারেন, কিন্তু আস্তা কখনোই রাখবেন না। এভাবে ঝুরো করে দিলে কি হবে, পুরাটা খিচুড়ির সাথে একেবারে আঠা আঠা হবে। মাংসটা জাস্ট খিচুড়ির সাথে মিশে যাবে, মিক্সড হয়ে যাবে, তাহলে খিচুড়িটা খেতে কিন্তু আরও স্বাদ হয়। আর এখানে আমি একটা খিচুড়ির একটা মশলা দিয়ে দিলাম।
এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। এখন প্রায় আমার রান্নার শেষের দিকে, এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন রাত হয়ে গেছে, রান্না করতে করতে বিকালে রান্না শুরু করছি, দেখতেই পাচ্ছিলেন ওয়েদার। আর এখন রাত হয়ে গেছে যেহেতু, এখন দেখুন এই যে আমি পরিবেশন করে নিচ্ছি। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।